আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে আমি একটা এক্সপেরিমেন্ট দেখাবো। সেটা হচ্ছে, প্রথমে আমরা দুটি গ্লাস নিলাম, এখানে আমরা কিছু পানি নিলাম। পানি নেওয়ার পরে আমরা এখানে দেখো ডিম দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি ডিমটি দেওয়ার সাথে সাথে দুটি ডিমই কিন্তু কি পানিতে ডুবে গেছে, একদম পানিতে ডুবে গেছে। এখন আমরা যা করব, আমরা এই গ্লাস থেকে একটা ডিম বের করে নিব। আমরা এটা বের করে নিলাম। এখন আমরা এই গ্লাসে আমরা কিছু লবণ দিব। এটা আমরা লবণ ব্যবহার করব। এটাতে আমরা কিছু লবণ দেব। লবণ দেওয়ার পরে এই গ্লাসে আমরা পানি ব্যবহার করব। এই গ্লাসটাতে এখন আমরা পানি নিব, অর্থাৎ পানি আর লবণের মিশ্রণ তৈরি করব। এই যে আমি পানি নিলাম এবং লবণটা পানির সাথে ভালোভাবে মিশাতে হবে, ভালোভাবে মিশাতে লাগবে। একটু পানি নিয়ে নিলাম। এখন এটিকে ভালোভাবে মিক্স করতে হবে। প্রয়োজনে আমাদের লবণের পরিমাণটা বৃদ্ধি করতে হবে, কারণ লবণ আর পানির মিশ্রণটা খুব ভালোভাবে আমরা তৈরি করব। আমরা কিন্তু আগে দেখেছি দুটি ডিমই কিন্তু এখনও অবশ্য একটা ডিম পানিতে ডুবে রয়েছে। এখন আমরা গ্লাসটাকে পানির সাথে লবণের মিশ্রণটা আমরা ভালোভাবে তৈরি করব। একদম ভালোভাবে আমরা মিশ্রণটা তৈরি করব। ভালোভাবে আমরা মিশ্রণটা তৈরি করে নিয়ে পানি আর লবণের মিশ্রণ খুব ভালোভাবে হতে হবে। এখন আমরা একটু ডিমটা এখানে দিয়ে দেখব কি অবস্থা। ও মাই গড, তোমরা দেখতে পাচ্ছ এই গ্লাসের ডিমটা কিন্তু একদম পানির নিচে পড়ে আছে। আর এই গ্লাসের ডিমটা কিন্তু আগে কিন্তু আমরা যখন পানিতে দিয়েছিলাম তখন কিন্তু এটা পানিতে ডুবেছিল, এখন কিন্তু এটা ডুবছে না। তার কারণ কি, আমরা কিন্তু এখানে লবণ দেওয়াতে এই ডিমটা আর ডুবছে না, অর্থাৎ ডিমটা বেশি আছে। তাহলে বন্ধুরা, তোমরা এই পরীক্ষাটা বাসায় করতে পারো এবং খুবই সুন্দর লাগবে তোমাদের কাছে। দেখো ডিম কিন্তু পানিতে ভাসছে, সে কিন্তু ডুবছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই পানি আর এই পানির পার্থক্যটা কি জানো? অবশ্যই এই পানিতে লবণ যোগ করায় এই পানির ঘনত্বটা বেড়ে গেছে, আর এই পানির ঘনত্ব কিন্তু হালকা, কিন্তু এই পানির ঘনত্ব কি বেশি, এই পানির ঘনত্ব কম। এই জন্য ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে এটা কিন্তু ডুবছে না। তাহলে তোমরা বুঝতে পারছো, পানির ঘনত্ব যত বেশি হবে সেখানে বস্তু বেশি থাকা তত সহজ। এজন্য আমরা একটা প্রায়শই প্রশ্ন শুনে থাকি যে সমুদ্রে সাঁতার কাটা সহজ না সাগরে সাঁতার কাটা সহজ। এই পরীক্ষা থেকে তুমি অবশ্যই বুঝতে পারতেছো সমুদ্রে সাঁতার কাটা সহজ, কারণ সমুদ্রের পানি লবণাক্ত এবং সমুদ্রের পানিতে তুমি বেঁচে থাকতে পারবে সহজে এবং দীর্ঘক্ষণ সাঁতার কাটতে হবে এবং সাঁতার কাটা তোমার জন্য কী হবে? সহজ হবে। তাহলে আজকের এই পরীক্ষাটা থেকে এটা আমরা জানতে পারলাম যে সাগরের তুলনায় নদীর পানিতে কি সাঁতার কাটা, সাগরের তুলনায় সমুদ্রের পানিতে কি সাঁতার কাটা সহজ, কারণ সাগরের পানিতে বেঁচে থাকা সহজ। এজন্যই আমরা সমুদ্রের পানিতে আমরা সাঁতার কাটা আমাদের জন্য খুবই সহজ হবে। এই পরীক্ষাটা আমরা বুঝতে পারি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো সবাইকে ধন্যবাদ, এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।